আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি করলা ভাজি করব, কিন্তু তিতা লাগবে না, তারই কিছু ছোটোখাটো টিপস নিয়ে। তো প্রথমে আপনাকে যেটা খেয়াল করতে হবে সেটা হলো করলাটা কখনো রান্না করার সময় ঢেকে দিবেন না, তাহলে আপনার করলা ভাজি তিতা লাগবে। করলা রান্না করার সময় কখনো পানি দিবেন না, পানি দিলে করলাটা তিতা লাগে। তো সেজন্য আমি প্রথমে তেল একটু বেশি করে দিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, চিংড়ি মাছ, সাথে দিবেন হালকা হলুদ। তারপরে সব কিছু আপনাকে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর আপনি করলাটা দিয়ে দিবেন। সাথে একটু আলু দিতে পারেন যদি আপনারা চান বা খান। তো আমি আসলে একটু আলু দেই বা আলুটা পছন্দ করে। তো সেক্ষেত্রে আমি আলু দিয়েই ভাজিটা করব। তো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আপনাদের কমেন্ট দেখলে আসলে আমাদের কাজের আগ্রহটা বাড়ে, আর আপনাদের কমেন্ট আমাদের অনুপ্রেরণা যোগায়। তো সেক্ষেত্রে আপনারা কমেন্ট করবেন। তো নাড়তে নাড়তে কিছুক্ষণ আপনাকে সব কিছু মিশিয়ে নিতে হবে। তারপর আগুনটা হালকা আঁচে রেখে আপনি একটু তেলে ভেজে নেবেন, কিন্তু ঢাকবেন না। করলা ঢাকলে তিতা লাগবে, এটা একেবারে সত্যি কথা। আর আপনার করলাতে যদি পানি দিয়ে সিদ্ধ করেন তাহলেও করলা তিতা লাগবে। তো তেলের মধ্যে দিয়েই যদি আপনি হালকা আঁচে করলা ভাজিটা করেন, একটু লাল লাল করেন বা সবুজই রাখেন, আপনি যেভাবে খেতে ভালোবাসেন, দেখবেন করলাটা আর তিতা লাগবে না। আসলে করলা তিতার ভয়ে অনেকে তো করলা ভাজি খাওয়া ছেড়েই দিছে, কিন্তু করলা ভাজিটা বা করলা খাওয়াটা আমাদের শরীরের জন্য কতটা উপকারী সেটা আসলে আমরা অনেকেই জানি না। তো এইটাই ছিল আমার করলা ভাজির ছোটোখাটো কিছু টিপস। এখন আমার করলা ভাজিটা হয়ে গেছে। ধনেপাতা দিয়ে আমি আমার ভাজিটা নামিয়ে ফেলবো। তো সবাই ভালো থাকবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। এইরকম ছোট ছোট টিপস পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।